বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আমরা ক্লাস 12-এর অনির্দিষ্ট সমাকল এই চ্যাপ্টারের দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমি তোমাদের দীর্ঘ উত্তরধর্মী 7 অঙ্ক থেকে করাবো। কী দেওয়া আছে দেখো এখানে, যে প্রমাণ করো ইন্টিগ্রেশন cos 2x মাইনাস cos 2 আলফা ডিভাইডেড বাই cos x মাইনাস cos আলফা dx সমান 2 ইন্টু এক্স cos আলফা প্লাস সাইন এক্স প্লাস সি। তাহলে দেখো শুরুতেই আমাদের যেটা এলএইচএস টার্ম ওটা আমরা লিখে নিয়েছি, ইন্টিগ্রেশন cos 2x মাইনাস cos 2 আলফা ডিভাইডেড বাই cos x মাইনাস cos আলফা dx। এবার দেখো এখানে আমরা শুরুতেই ফর্মুলা লিখবো। কার ফর্মুলা লিখবো? এই যেখানে cos 2x রয়েছে এখানে cos 2 থিটার ফর্মুলা লিখবো, আর যেখানে cos 2 আলফা রয়েছে এখানেও আমরা cos 2 থিটার ফর্মুলা লিখবো। এবার আমরা cos 2 থিটার অনেকগুলো ফর্মুলা জানি, এবার এখানে আমরা কোন ফর্মুলাটা ইউজ করব সেটা ডিপেন্ড করবে আমাদের হরে যে টার্মটা রয়েছে। হরে দেখো টার্ম রয়েছে আমাদের cos x মাইনাস cos আলফা, অর্থাৎ এই যে পুরো রাশিটা পুরোটাই হচ্ছে cos-এর ফর্মে একটা রাশি। সেজন্য আমরা এখানে কি করব না, উপরে যেখানে cos 2x আর cos 2 আলফা রয়েছে এখানে আমরা cos 2 থিটার যেটা cos-এর ফর্মুলা সেটা দিয়ে আমরা লিখব। তো আমরা কি ফর্মুলা জানি না, আমরা ফর্মুলা জানি, দেখো আমি লিখে রেখে দিয়েছি যে cos 2 থিটা সমান 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। এই ফর্মুলাটা দিয়ে আমরা অঙ্কটা শুরু করব। তাহলে দেখো আমরা প্রথমে কি লিখব, এখানে যেখানে ইন্টিগ্রেশন cos 2x রয়েছে এখানে আমরা কি ফর্মুলা লিখছি, cos 2 থিটার 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 ওই ফর্মুলাটা লিখব। তাহলে সমান এখানে লিখছি দেখো ইন্টিগ্রেশন cos 2x এর জায়গাতে লিখছি 2 cos স্কয়ার x মাইনাস 1 মাইনাস cos 2 আলফার জায়গাতেও আমরা কি লিখব, cos 2 থিটার ফর্মুলা লিখব। তাহলে এখানে আমরা লিখছি 2 cos স্কয়ার আলফা মাইনাস 1 ডিভাইডেড বাই cos x মাইনাস cos আলফা dx। এই টার্মটা আমরা পেলাম। তাহলে সমান এখানে দেখো আমি পুরোটা ভেঙে লিখবো, মানে এই যেখান থেকে ব্র্যাকেটটা তুলে দিয়ে লিখছি। তাহলে সমান ইন্টিগ্রেশন 2 cos স্কয়ার x মাইনাস 1, আর এখানে যেহেতু মাইনাস রয়েছে তাহলে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে মাইনাস 2 cos স্কয়ার আলফা প্লাস 1 ডিভাইডেড বাই cos x মাইনাস cos আলফা dx। তাহলে উপরে দেখো মাইনাস 1 প্লাস 1 ক্যান্সেল হয়ে গেল, আর এখান থেকে দেখো আমরা একটা 2 কমন নিতে পারবো। তাহলে সমান এখানে লিখছি দেখো, তাহলে এখানে যদি 2 কমন নিই আমরা কত পাবো, cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার আলফা। তাহলে সমান আমরা লিখছি ইন্টিগ্রেশন 2 কমন নিয়ে লিখছি cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার আলফা, নিচে ডিভাইডেড বাই রয়েছে আমাদের cos x মাইনাস cos আলফা dx সমান। এবার দেখো এখানে আমরা কি করব, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা লিখব, আর দুইটা যেহেতু কনস্ট্যান্ট টার্ম আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে আসব। তাহলে সমান 2 ইন্টু ইন্টিগ্রেশন এখানে আমরা পাবো cos x প্লাস cos আলফা ইন্টু cos x মাইনাস cos আলফা, cos x মাইনাস cos আলফা ডিভাইডেড বাই cos x মাইনাস cos আলফা dx। আবার দেখো আমাদের উপর নিচ cos x মাইনাস cos আলফা এই টার্মটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে পড়ে আছে শুধুমাত্র 2 ইন্টু ইন্টিগ্রেশন cos x প্লাস cos আলফা dx। এবার আমরা এই টার্মটার ইন্টিগ্রেশন করব, তার আগে আমরা কি করব, দুটো পার্টে লিখে নেব। তাহলে সমান 2টা যেহেতু কনস্ট্যান্ট টার্ম আমি একবারে বাইরে লিখলাম, তাহলে এখানে একটা থার্ড ব্র্যাকেট দিচ্ছি ইন্টিগ্রেশন cos x dx প্লাস, দেখো আমাদের এখানে কত রয়েছে, dx রয়েছে, তাহলে এখানে x এর সাপেক্ষে cos আলফা টার্মটাও হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, তাহলে cos আলফাটাও কি করব, ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে আসবো। তাহলে প্লাস cos আলফা ইন্টু ইন্টিগ্রেশন dx। তাহলে সমান দেখো আমরা এখানে পাচ্ছি 2 ইন্টু ইন্টিগ্রেশন cos x dx ফর্মুলা অনুযায়ী আমরা এখানে পাবো sin x প্লাস এটা হবে আমাদের cos আলফা ইন্টু x ইন্টিগ্রেশন dx এর মান হচ্ছে x প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক। তো আমাদেরকে এই রেজাল্টটাই প্রমাণ করতে দিয়েছিল, কিন্তু এই রেজাল্টটা একটু সাজিয়ে লেখা আছে, মানে এক্স cos আলফা টার্মটা আগে দেওয়া আছে, তাহলে আমরা ওইভাবেই লিখে নেব। তাহলে 2 ইন্টু এক্স cos আলফা প্লাস সাইন এক্স প্লাস সি, এটা সমান হচ্ছে RHS। দেখো এবার আমরা 8-এর দাগের অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, যে প্রমাণ করো ইন্টিগ্রেশন sin x মাইনাস cos 2x ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স সমান
মাইনাস অফ এক্স প্লাস 2 cos x প্লাস সি। তাহলে দেখো আমরা এলএইচএস টার্মটা লিখে নিয়েছি। এলএইচএস সমান ইন্টিগ্রেশন সাইন এক্স মাইনাস কস 2x ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স। এবার এখানেও দেখো কস 2x এর আমরা অনেকগুলো ফর্মুলা জানি, কিন্তু এখানে আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে হরের টার্মটাকে দেখে এখানে ফর্মুলাটা লিখব। তো হরের টার্মে দেখো এখানে কত রয়েছে বলো তো, 1 প্লাস সাইন এক্স, অর্থাৎ সাইনের ফর্ম রয়েছে যেহেতু, সেজন্য আমরা কস 2x এর যেটা সাইন দিয়ে যে ফর্মুলাটা আমরা জানি সেই ফর্মুলাটা লিখব। অর্থাৎ আমরা কি ফর্মুলা জানি না, আমরা ফর্মুলা জানি যে cos 2x সমান 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স। এই যে এটা হচ্ছে আমাদের সাইন ফর্মের ফর্মুলা। তাহলে আমরা কি লিখবো, cos 2x এর জায়গায় 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স বসাবো। তাহলে সমান এখানে আমরা কি লিখছি দেখো, তাহলে সমান ইন্টিগ্রেশন সাইন এক্স মাইনাস, তাহলে cos 2x এর জায়গাতে কত লিখছি, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স ইন্টু ডিএক্স। তাহলে সমান এই পুরোটাকে ভেঙে লিখি এবার। তাহলে সমান ইন্টিগ্রেশন, তাহলে এখানে লিখছি দেখো ইন্টিগ্রেশন সাইন এক্স মাইনাস 1, আর এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 2 সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স। এবার উপরে যে রাশিমালাটা রয়েছে দেখো, এই যেটাকে যদি আমি 2 সাইন স্কোয়ার এক্স টার্মটাকে আগে লিখি তাহলে আমরা কত পাবো, 2 সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স। তাহলে আগে লিখে নিই, দিয়ে তারপরে আমি বলছি। তাহলে সমান এখানে লিখছি দেখো ইন্টিগ্রেশন 2 সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স সমান, এখানে আমরা কি করব না, উপরের রাশিমালাটাতে মিডল টার্ম ফ্যাক্টর করব। তাহলে সমান আমরা এখানে কি লিখতে পারবো দেখো, ইন্টিগ্রেশন 2 সাইন স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স মাইনাস সাইন এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স। এবার দেখো আমরা এই দুটো টার্ম থেকে 2 সাইন এক্স টার্মটা কমন নিতে পারবো, আর এখান থেকে মাইনাস 1 একটা টার্ম কমন নিতে পারবো। তাহলে সমান আমরা লিখছি দেখো ইন্টিগ্রেশন, এখান থেকে আমরা কত কমন নিচ্ছি, এই দুটো থেকে 2 সাইন এক্স কমন নিচ্ছি। তাহলে 2 সাইন এক্স কমন নিলে এখানে পড়ে থাকবে দেখো সাইন এক্স প্লাস 1, আর এখান থেকে আমরা কমন নিচ্ছি মাইনাস 1, তাহলে মাইনাস 1 কমন নিলে পড়ে থাকবে সাইন এক্স প্লাস 1, নিচে ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস সাইন এক্স ডিএক্স। আবার এই দুটো টার্ম থেকে আমরা কত কমন নিতে পারবো, সাইন এক্স প্লাস 1 টার্মটা। তাহলে সমান ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস 1 ইন্টু 2 সাইন এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স, এখানে হচ্ছে ডিএক্স। আবার দেখো আমাদের উপর নিচ সাইন এক্স প্লাস 1 এই টার্মটা আমাদের ক্যান্সেল হয়ে গেল। তাহলে পড়ে আছে শুধুমাত্র ইন্টিগ্রেশন 2 সাইন এক্স মাইনাস 1 টার্মটা। এবার এটাকে আমরা দুটো আলাদা আলাদা পার্টে লিখবো দেখো। তো 2 সাইন এক্স, এখানে দেখো 2টা কনস্ট্যান্ট টার্ম, আমি বাইরে বের করে লিখবো ইন্টিগ্রেশনের বাইরে। তাহলে সমান এখানে লিখছি দেখো 2 ইন্টু ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স আর মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স। তাহলে সমান এখানে দেখো এবার আমরা ফর্মুলা লিখবো। তাহলে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স এর জন্য আমাদের ফর্মুলা হয় মাইনাস কস এক্স। তাহলে এখানে আমি লিখছি দেখো মাইনাস 2 কস এক্স, আর এখানে হবে মাইনাস এক্স প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক। সি সমান সমাকলনের ধ্রুবক। দেখো যেখানে আমাদের প্রমাণ করতে আছে যেটা, সেখানে আমাদের মাইনাসটা কমন নিয়ে লেখা আছে, তাহলে আমরা ওখানে মাইনাসটা কমন নিয়ে লিখবো। তাহলে মাইনাস কমন নিলে আমরা কত পাচ্ছি, এক্স প্লাস 2 কস এক্স প্লাস সি, এটাই হচ্ছে আমাদের আর এইচএস টার্ম। তাহলে ইকুয়াল টু আর এইচএস। দেখো এবার আমরা 9 দাগের অঙ্ক করবো। কি দেওয়া রয়েছে আমাদের, প্রমাণ করো ইন্টিগ্রেশন কস এক্স মাইনাস কস 2x ডিভাইডেড বাই 1 মাইনাস কস এক্স ডিএক্স সমান এক্স প্লাস 2 সাইন এক্স প্লাস সি। তাহলে দেখো শুরুতেই আমরা এলএইচএস টার্মটা লিখে নিয়েছি। এলএইচএস সমান আমাদের কত রয়েছে, ইন্টিগ্রেশন কস এক্স মাইনাস কস 2x ডিভাইডেড বাই 1 মাইনাস কস এক্স ডিএক্স। তো এখানে আমরা কি করব, দেখো শুরুতেই এই যে cos 2x রয়েছে, এখানে cos 2 থিটার ফর্মুলা লিখবো। যেহেতু আমাদের হরের টার্মটা দেখো 1 মাইনাস কস এক্স, অর্থাৎ কসের ফর্মে রাশি রয়েছে,
সেই জন্য আমরা এখানে কি করব, cos 2 থিটা যেটা কসের ফর্মুলা সেটা লিখব। তো cos 2x এর জায়গাতে আমরা কত লিখব না 2 cos স্কয়ার x মাইনাস 1। দেখো আমি পাশে ফর্মুলাটা তোমাদের লিখে দিয়েছি। তাহলে সমান এখানে আমরা কি লিখছি দেখো, সমান ইন্টিগ্রেশন cos x মাইনাস cos 2x এর জায়গাতে ফর্মুলা লিখছি 2 cos স্কয়ার x মাইনাস 1। তাহলে মাইনাস দিয়ে এখানে লিখছি 2 cos স্কয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস cos x dx সমান এখানে আবার আমি কি করব, এই যে ব্র্যাকেট থেকে তুলে লিখব। তাহলে ইন্টিগ্রেশন cos x মাইনাস 2 cos স্কয়ার x প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস cos x dx এটা লিখলাম। তো এখানে দেখো উপরের যে রাশিমালাটা রয়েছে এই যে মাইনাস 2 cos স্কয়ার x, এখানে আমরা শুরুতে কি করব, এই যে মাইনাস 2 cos স্কয়ার x টার্মটাকে আগে লিখব। তাহলে সমান এখানে লিখতে পারছি দেখো, সমান ইন্টিগ্রেশন মাইনাস 2 cos স্কয়ার x তারপরে প্লাস cos x প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস cos x dx। আমরা কি করব এবার, এই উপরের রাশিমালাটাকে যেহেতু আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করব সেজন্য আমরা কি করব না শুরুতে এইখানে যেহেতু সামনে মাইনাস চলে এসেছে আমরা মাইনাসটা কমন নিয়ে নেব। তাহলে সমান লিখছি দেখো ইন্টিগ্রেশন, এখান থেকে একটা মাইনাস কমন নিলাম। তাহলে উপরের রাশিমালাটা হবে আমাদের দেখো 2 cos স্কয়ার x মাইনাস cos x মাইনাস 1 নিচে ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস cos x এখানে হচ্ছে dx। এবার এটাকে আমরা কি করছি, উপরের রাশিমালাটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করছি। তাহলে সমান আমি মাইনাসটাকে বাইরে দিয়ে লিখছি। তাহলে ইন্টিগ্রেশন এখানে দেখো আমরা কত পাবো, এখানে হচ্ছে আমাদের 2 cos স্কয়ার x মাইনাস 2 cos x প্লাস cos x মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস cos x dx। তাহলে দেখো এখানে আমরা কি করব, এখান থেকে আমরা 2 cos x টার্মটা কমন নেব। তাহলে মাইনাস ইন্টিগ্রেশন 2 cos x যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে আমাদের দেখো cos x মাইনাস 1 আর প্লাস 1 কমন নিলে এখানে পড়ে থাকবে আমাদের cos x মাইনাস 1 নিচে ডিভাইডেড বাই এখানে দেখো 1 মাইনাস cos x রয়েছে। তো আবার যেহেতু উপরে একটা মাইনাস রয়েছে আমরা কি করব, এখান থেকেও একটা মাইনাস কমন নিয়ে নেব। তাহলে মাইনাস কমন নিলে কত পাবো, cos x মাইনাস 1 এখানে হচ্ছে dx। তাহলে এখানে মাইনাস এই দুটো মিলে আমাদের সাইনটা হয়ে যাবে প্লাস। তাহলে সমান আমরা লিখতে পারছি দেখো ইন্টিগ্রেশন এই দুটো থেকে আমাদের কমন আসছে cos x মাইনাস 1 ইন্টু 2 cos x প্লাস 1 নিচে ডিভাইডেড বাই হচ্ছে cos x মাইনাস 1 dx। এবার উপর নিচ দেখো আমাদের cos x মাইনাস 1 টার্মটা ক্যান্সেল হয়ে গেল। এবার পড়ে আছে শুধুমাত্র দেখো আমাদের 2 cos x প্লাস 1 টার্মটা। তো আমরা এখানে কি করব, 2টা আলাদা আলাদা ইন্টিগ্রেশন দিয়ে লিখবো। তাহলে 2টা যেহেতু কনস্ট্যান্ট টার্ম আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে আসবো। তাহলে 2 ইন্টু ইন্টিগ্রেশন cos x dx প্লাস ইন্টিগ্রেশন 1 dx হবে। তার মানে এখানে আমরা লিখছি শুধুমাত্র dx। এবার আমরা ফর্মুলা লিখবো। তাহলে সমান আমরা লিখতে পাচ্ছি দেখো 2 ইন্টু ইন্টিগ্রেশন cos x dx, তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা পাবো sin x আর প্লাস এক্স প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক। তাহলে এটা সমানই আমরা লিখতে পারি দেখো এক্স প্লাস 2 সাইন এক্স প্লাস সি, এটা সমান হচ্ছে RHS। দেখো এবার আমরা 10 এর দাগের অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার 8x মাইনাস cos টু দি পাওয়ার 8x ডিভাইডেড বাই 1 মাইনাস 2 sin স্কয়ার x ইন্টু cos স্কয়ার x dx সমান প্রমাণ করতে হবে মাইনাস হাফ ইন্টু sin 2x প্লাস সি। তাহলে দেখো শুরুতে আমাদের যেটা LHS টার্ম আমরা লিখে নিয়েছি ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার 8x মাইনাস cos টু দি পাওয়ার 8x ডিভাইডেড বাই 1 মাইনাস 2 sin স্কয়ার x ইন্টু cos স্কয়ার x। তো শুরুতে আমরা কি করব না, এই যে sin টু দি পাওয়ার 8x মাইনাস cos টু দি পাওয়ার 8x এটাকে আমরা স্কোয়ারের পাওয়ার আকার করে লিখব। অর্থাৎ দেখো আমরা a টু দি পাওয়ার 8 এই রাশিমালাটাকে আমরা কি লিখতে পারি বলো তো, a টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার। এই যে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, তার ফর্মুলা হয় a টু দি পাওয়ার m ইন্টু n। অর্থাৎ a টু দি পাওয়ার 8কে আমরা কি আকারে লিখতে পারছি, a টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার। এখানেও আমরা কি করব না, এই যে sin টু দি পাওয়ার 8x টার্মটা রয়েছে এটাকে আমরা লিখব sin টু দি পাওয়ার 4x এর হোল স্কোয়ার। একই রকমভাবে cos টু দি পাওয়ার 8xকে আমরা কি লিখব, cos টু দি পাওয়ার 4x তার হোল স্কোয়ার। তাহলে সমান এখানে লিখছি দেখো ইন্টিগ্রেশন, শুরুতে এখানে লিখছি sin টু দি পাওয়ার 4x
এটার হোল স্কোয়ার মাইনাস কস টু দি পাওয়ার 4x তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স সমান। দেখো আবার আমরা এখানে কি করব, যেহেতু পুরোটার বাইরে স্কোয়ার আছে তাহলে আমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা লিখব। তাহলে সমান লিখছি ইন্টিগ্রেশন, এখানে লিখছি দেখো সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x ইন্টু কত হবে সাইন টু দি পাওয়ার 4x মাইনাস কস টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স। এবার আবার আমরা এখানে কি করব না, এই যে সাইন টু দি পাওয়ার 4x কস টু দি পাওয়ার 4x আমরা আবার এ টু দি পাওয়ার 4কে কী আকার লিখতে পারি বলো তো, এ স্কোয়ারের হোল স্কোয়ার আকার করে। তাহলে এখানে টু দি পাওয়ার 4গুলোকেও আবার আমরা স্কোয়ারের স্কোয়ার করে লিখবো, অর্থাৎ এখানে লিখবো সাইন স্কোয়ার এক্সের হোল স্কোয়ার আর এখানে লিখবো কস স্কোয়ার এক্সের হোল স্কোয়ার। একই রকমভাবে এই জায়গাটাতেও আমরা একই রকমভাবে লিখবো। তাহলে সমান লিখছি দেখো ইন্টিগ্রেশন, শুরুতে আসবে সাইন স্কোয়ার এক্সের হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার এক্সের হোল স্কোয়ার, তাহলে এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম ইনটু তারপরটাকে আমরা লিখছি কত সাইন স্কোয়ার এক্সের হোল স্কোয়ার মাইনাস কস স্কোয়ার এক্সের হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স। এবার দেখো এই পোর্শনটাতে আবার আমরা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা লিখতে পারি, আর এই জায়গাটাতে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা লিখবো। এখানে এ মানে হচ্ছে এই পুরো সাইন স্কোয়ার এক্সটা আর বি হচ্ছে পুরো কস স্কোয়ার এক্সটা। এবার আমরা কি জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো ফর্মুলা হয়, একটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা আমরা লিখি এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। এবার এখানে আমরা কোন ফর্মুলাটা লিখব, দেখো যদি আমরা এই প্লাসের ফর্মুলাটা দিয়ে লিখি তাহলে দেখো আমরা একটা টার্ম কি পাবো বলো তো, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্সের হোল স্কোয়ার। তো আমরা এখানে কি জানি যে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্সের ভ্যালু হচ্ছে 1, তাহলে ওই 1 মানটা বসানোর জন্য আমরা কি করব, এই যে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab এই ফর্মুলাটা বসিয়ে ক্যালকুলেশন করব। আর এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা লিখবো। তাহলে সমান লিখছি দেখো ইন্টিগ্রেশন, তাহলে এখান থেকে আমি কি বললাম প্লাসের যে ফর্মুলাটা আছে সেটা দিয়ে লিখবো। তাহলে সমান এখানে লিখছি দেখো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, তার মানে মাইনাস 2 ইন্টু সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স, এই পুরোটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম ইন্টু এখানে আমরা কি করছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা লিখছি, অর্থাৎ এখানে আমরা লিখব সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স, নিচে ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স, এখানে আছে আমাদের ডিএক্স। তাহলে সমান দেখো লিখছি ইন্টিগ্রেশন, এই সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্সের জায়গাতে আমি 1 বসাতে পারবো, আর 1 এর স্কোয়ার মানে হচ্ছে 1, তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ইন্টু তারপরে দেখো এখানেও আছে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, তার মানে এর জায়গাতে আমরা কত লিখতে পারবো 1, আর এখানে রয়েছে আমাদের সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স। তাহলে এখানে আমরা কত লিখছি সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স, নিচে ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে দেখো উপর নিচে আমাদের 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স টার্মটা ক্যান্সেল হয়ে গেল। এবার আমরা কি ফর্মুলা জানি বলো তো, আমরা একটা ফর্মুলা জানি যে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা সমান হয় আমাদের কস 2 থিটা, কিন্তু এখানে আমাদের কি রয়েছে দেখো সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স, তাহলে আমরা কি করবো এখান থেকে একটা মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে দেখো আমাদের এই ফর্মুলায় চলে আসবে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, যার জায়গাতে আমরা কি লিখতে পারবো ফর্মুলা অনুযায়ী কস 2 থিটা মানটা বসাতে পারবো। তাহলে সমান কি করছি এখান থেকে একটা মাইনাস কমন নিচ্ছি, তাহলে মাইনাস কমন নিলে পড়ে থাকবে আমাদের কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে সমান মাইনাস ইন্টিগ্রেশন এর জায়গায় ফর্মুলা লিখলে আমরা কত পাবো cos 2x, তাহলে cos 2x dx, তাহলে সমান আমরা এখানে পাচ্ছি দেখো cos 2x ইন্টিগ্রেশন cos 2x dx এর ফর্মুলা লিখছি, তাহলে মাইনাস sin 2x ডিভাইডেড বাই 2 প্লাস c।
তার যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক, সমাকলনের ধ্রুবক, আর এটা সমানই হচ্ছে আমাদের RHS। দেখো এবার আমরা 11 দাগের অঙ্ক করব। কি দেওয়া রয়েছে? প্রমাণ করে ইন্টিগ্রেশন cos 5x প্লাস cos 4x ডিভাইডেড বাই 1 মাইনাস 2 cos 3x dx সমান মাইনাস অফ হাফ ইন্টু সাইন 2x প্লাস সাইন x প্লাস সি। তাহলে দেখো এখানে LHS আমাদের কত রয়েছে? ইন্টিগ্রেশন cos 5x প্লাস cos 4x ডিভাইডেড বাই 1 মাইনাস 2 cos 3x dx। তো এখানে দেখো আমাদের 2 cos 3x একটা টার্ম রয়েছে, আমরা যদি 2 cos 3x এর সঙ্গে যদি sin 3x একটা টার্ম গুণ করি, তাহলে এখানে যদি আমরা 2 cos 3x এর সঙ্গে sin 3x একটা টার্ম গুণ করি, তাহলে দেখো আমরা 2 sin থিটা cos থিটার একটা ফর্ম পাবো, যেখানে যার ফর্মুলাতে আমরা কি লিখি না sin 2 থিটা। তো এখানে আমরা কি করছি দেখো, এই যে 2 cos 3x রয়েছে, এখানে আমরা উপর নিচকে কি করব sin 3x দিয়ে গুণ করব। তাহলে সমান এখানে লিখছি দেখো ইন্টিগ্রেশন, তাহলে উপরে কত দিয়ে গুণ করছে? sin 3x দিয়ে, তাহলে sin 3x ইন্টু cos 5x প্লাস cos 4x নিচে ডিভাইডেড বাই, এখানেও আমরা কত গুণ করছি? sin 3x দিয়ে, তাহলে sin 3x ইন্টু 1 মাইনাস 2 cos 3x, আর এখানে হচ্ছে dx। তাহলে সমান দেখো আমরা এখানে কি পাচ্ছি না, এখানে আমরা তাহলে সমান ইন্টিগ্রেশন sin 3x ইন্টু, এখানে আমরা কি করব না, এখানে cos c প্লাস cos d এর ফর্মুলা লিখব। তো cos c প্লাস cos d এর কি ফর্মুলা আমরা জানি না, 2 ইন্টু cos c প্লাস d বাই 2, অর্থাৎ 5x প্লাস 4x বাই 2, মানে আমরা পাবো এখানে 9x বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, অর্থাৎ 5x মাইনাস 4x বাই 2, মানে এখানে হচ্ছে x বাই 2 নিচে ডিভাইডেড বাই, এটা যদি আমরা পুরোটা গুণ করে লিখি, তাহলে এখানে আমরা পাবো sin 3x মাইনাস, এখানে পাচ্ছি আমরা 2 sin 3x ইন্টু cos 3x dx। তাহলে দেখো এখানে আমাদের কোণের মানটা 9x বাই 2, আর এখানে x বাই 2 আকার করে যেহেতু এসেছে, সেই জন্য আমরা কি করব, এই sin 3x যে টার্মটা রয়েছে, আমরা sin 3x এখানে আমরা sin 2x এর যে ফর্মুলা সেই ফর্মে লিখবো, অর্থাৎ 2 sin x ইন্টু cos x, এই ফর্মুলাটা লিখবো। তো এখানে 2x এর পরিবর্তে কত রয়েছে? 3x রয়েছে, তাহলে এখানে আমরা ফর্মুলা লিখলে পাবো দেখো ইন্টিগ্রেশন 2 ইন্টু সাইন, কোণের মানগুলো অর্ধেক হয়ে যায়, তাহলে 2 sin 3x বাই 2 ইন্টু cos 3x বাই 2, আর এখানে পাশে রয়েছে দেখো 2 ইন্টু cos 9x বাই 2 ইন্টু cos x বাই 2, নিচে ডিভাইডেড বাই হচ্ছে sin 3x মাইনাস, এই যে 2 sin 3x cos 3x, তার মানে এখান থেকে আমরা পাবো sin 6x, তাহলে এখানটা হচ্ছে sin 6x, এখানে হচ্ছে dx। তাহলে এখন আমরা কি করব না, এখানে এই যে sin 3x মাইনাস sin 6x রয়েছে, এই জায়গাতে আমরা sin c মাইনাস sin d এর ফর্মুলা লিখব। এবার c কোণটাকে যেহেতু আমরা একটু বড় কোণ নিই, তাহলে আমরা কি করব, এখানে শুরুতে এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে sin 6x মাইনাস sin 3x করে নেব। তো আমি এখানে সাইডে তোমাদের ক্যালকুলেশনটা করে দেখিয়ে দিচ্ছি। তো sin 6x মাইনাস sin 3x এর জায়গাতে আমরা কি করছি, sin c মাইনাস sin d এর ফর্মুলা লিখছি। তাহলে sin c মাইনাস sin d এর ফর্মুলা আমরা কি জানি না, শুরুতে হয় 2 ইন্টু cos c প্লাস d বাই 2, অর্থাৎ 6x প্লাস 3x, তার মানে হচ্ছে 9x বাই 2 ইন্টু, তারপরে হবে sin c মাইনাস d বাই 2, অর্থাৎ 6x মাইনাস 3x, মানে হচ্ছে 3x বাই 2। তাহলে শুরুতে আমরা কি করব, এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে আমরা এই টার্মটা লিখে দেবো। তাহলে সমান দেখো আমরা উপরে কত ছিল আমাদের, এই যে 2 ইন্টু 2, এই দুটোকে আমরা 4 করে নিই, তাহলে সমান এখানে লিখছি দেখো ইন্টিগ্রেশন 4 ইন্টু, প্রথমে আছে দেখো sin 3x বাই 2 ইন্টু cos 3x বাই 2 ইন্টু cos 9x বাই 2 ইন্টু cos x বাই 2, আর নিচে ডিভাইডেড বাই, এখান থেকে আমরা কি করব, একটা মাইনাস কমন নিয়েছি, তাহলে মাইনাস কমন নিয়ে আমরা লিখতে পারবো sin 6x মাইনাস sin 3x ইন্টু এখানে হচ্ছে dx। এবার আমরা এই জায়গাতে কোন ফর্মুলার মানটা লিখবো না, এই যে আগে যেটা বের করে রাখলাম 2 ইন্টু cos 9x বাই 2 ইন্টু sin 3x বাই 2, তাহলে সমান ইন্টিগ্রেশন 4 ইন্টু, মাইনাসটাকে একদম বাইরে নিয়ে চলে এলাম, তাহলে উপরে হচ্ছে
4 ইন্টু সাইন 3x/2 ইন্টু কস 3x/2 ইন্টু কস 9x/2 ইন্টু কস x/2, নিচে ডিভাইডেড বাই হবে 2 ইন্টু কস 9x/2 ইন্টু সাইন 3x/2 ডিএক্স। তাহলে এখানে দেখো আমাদের কী কী টার্ম ক্যান্সেল হচ্ছে, এখানে 2 আর 4 রয়েছে, এখানে 2 পড়ে থাকবে, আর cos 9x/2 টার্ম ক্যান্সেল হলো, আর সাইন 3x/2 এখানে হচ্ছে সাইন 3x/2 টার্মটা ক্যান্সেল হলো। তাহলে সমান মাইনাস অফ 2 ইন্টু পড়ে আছে আমাদের দেখো cos 3x/2 ইন্টু cos x/2 ডিএক্স। এখন আমরা কি করব, এই জায়গাটাতে 2 cos a cos b ফর্মুলা লিখব। তাহলে দেখো এখন আমরা এখানে কি করব, এখানে আমরা 2 cos a cos b ফর্মুলা লিখব। তো 2 cos a cos b ফর্মুলা আমরা কি জানি না, cos of a plus b plus cos of a minus b। তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা লিখলে কি পাবো দেখো, সমান মাইনাস ইন্টিগ্রেশন cos of a plus b অর্থাৎ cos of 3x/2 প্লাস x/2 যোগ করলে আমরা পাবো 4x/2, 4x/2 মানে হচ্ছে 2x, তারপরে প্লাস cos of a minus b মানে 3x/2 মাইনাস x/2 বিয়োগ করলে আমরা পাবো 2x/2 মানে পড়ে থাকবে শুধু x। তাহলে এখানে আমরা পাচ্ছি cos x, এখানে হলো dx। এবার আমরা দুটো আলাদা আলাদা পার্টে নিয়ে ইন্টিগ্রেশন করব। তাহলে মাইনাস বাইরে লিখলাম, তাহলে ইন্টিগ্রেশন cos 2x dx প্লাস ইন্টিগ্রেশন cos x dx। তাহলে সমান এখানে আমরা পাচ্ছি মাইনাস ইন্টিগ্রেশন cos 2x মানে এখানে আমরা পাবো দেখো সাইন 2x ডিভাইডেড বাই 2 প্লাস সাইন x, আর এখানে হবে প্লাস c, যেখানে c সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক, c সমান সমাকলনের ধ্রুবক। তাহলে দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে দেওয়া ছিল, তাহলে এটা লিখলাম, এটা সমান হচ্ছে RHS। দেখো এবার আমরা 12 দাগের অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, প্রমাণ করে ইন্টিগ্রেশন sec স্কয়ার x ইন্টু cos স্কয়ার 2x dx সমান tan x প্লাস সাইন 2x মাইনাস 2x প্লাস c। তাহলে দেখো 12 অঙ্কের LHS সমান আমরা লিখে নিয়েছি sec স্কয়ার x ইন্টু cos স্কয়ার 2x dx। তো আমরা এখানে কি করব, এই যে cos স্কয়ার 2x রয়েছে, আমরা এখানে cos 2x এর ফর্মুলা লিখব। তো cos 2x এর কি ফর্মুলা আমরা জানি না, এটা সমান হচ্ছে 2 cos স্কয়ার x মাইনাস 1। এবার যেহেতু এখানে cos স্কয়ার 2x রয়েছে, তাহলে এটাকে আমরা 2 cos স্কয়ার x মাইনাস 1 এর হোল স্কয়ার আকার করে লিখব, আর এটাকে আমরা 1 বাই cos স্কয়ার x লিখে নিই। তাহলে সমান লিখছি দেখো 1 বাই cos স্কয়ার x ইন্টু, আর এখানে আমরা লিখছি দেখো 2 cos স্কয়ার x মাইনাস 1 তার হোল স্কয়ার dx। এখন আমরা কি করব, এখানে a মাইনাস b এর হোল স্কয়ারের ফর্মুলা লিখব। তাহলে সমান দেখো আমরা লিখছি সমান ইন্টিগ্রেশন, তাহলে 1 বাই cos স্কয়ার x ইন্টু, এখানে দেখো শুরুতে আসবে আমাদের 4 ইন্টু cos টু দি পাওয়ার 4x মাইনাস 4 cos স্কয়ার x মাইনাস 1 dx। এবার আমরা এখানে এই যে cos স্কয়ার টার্মটা দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে লিখছি। তাহলে সমান ইন্টিগ্রেশন, তাহলে এখানে cos স্কয়ার x আর এখানে আছে cos টু দি পাওয়ার 4x, একটা cos স্কয়ার টার্ম ক্যান্সেল হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি 4 ইন্টু cos স্কয়ার x মাইনাস 4, এখানে cos স্কয়ার x টার্মটা ক্যান্সেল হয়ে যাবে, আর মাইনাস এখানে হবে আমাদের 1 বাই cos স্কয়ার x, আর 1 বাই cos স্কয়ার x কে আমরা লিখতে পারি sec স্কয়ার x। এটাকে পুরোটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, বাইরে হচ্ছে dx। তাহলে সমান ইন্টিগ্রেশন, দেখো এটাকে আবার আমরা কি আকারে লিখতে পারি, 4টাকে 2 ইন্টু 2 cos স্কয়ার x মাইনাস 4 মাইনাস sec স্কয়ার x, বাইরে হচ্ছে dx। তাহলে সমান আবার দেখো এই যে 2 cos স্কয়ার x রয়েছে, আমরা 2 cos স্কয়ার x এর জায়গাতে লিখতে পারি cos 2x প্লাস 1। তাহলে সমান ইন্টিগ্রেশন 2 ইন্টু, এই জায়গাতে আমরা লিখছি 1 প্লাস cos 2x মাইনাস 4 মাইনাস sec স্কয়ার x, এর বাইরে হচ্ছে dx। তাহলে সমান এখানে দেখো আমরা দুইটা গুণ করে লিখছি, তাহলে 2 প্লাস 2 ইন্টু cos 2x মাইনাস 4 মাইনাস sec স্কয়ার x dx। তাহলে সমান ইন্টিগ্রেশন 2 ইন্টু cos 2x মাইনাস sec স্কয়ার x, আর 2 মাইনাস 4 এখান থেকে আমরা পাবো মাইনাস 2, বাইরে হচ্ছে dx। এবার আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা পার্টে লিখব। তাহলে সমান 2 ইন্টু ইন্টিগ্রেশন cos 2x dx মাইনাস ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx, আর এখানে আমরা পাচ্ছি মাইনাস 2 ইন্টু ইন্টিগ্রেশন dx।
তাহলে সমান 2 ইন্টু, এখানে দেখো আমরা পাবো ফর্মুলা অনুযায়ী সাইন 2x ডিভাইডেড বাই 2 মাইনাস, এটা হবে আমাদের ট্যান এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক, সি সমান সমাকলনের ধ্রুবক। দেখো এখানে যখন 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার, এই জায়গাটাতে আমি এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা লিখেছিলাম, তো এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে প্লাস বি স্কোয়ারের জন্য আমরা এখানটা আমি -1 করে দিয়েছিলাম, এখানটা তোমরা +1 করে নিও। তার মানে এই একটা জায়গাতে সাইনটা একটু চেঞ্জ হয়ে যাবে আমাদের, তাহলে এখানটা প্লাস হবে, এখানটা প্লাস, এখানে এই যে সেক স্কোয়ার এক্সের সাইনের আগেরগুলো প্রত্যেকটা প্লাস হবে, এই জায়গাটা একটু ঠিক করে নিও। তাহলে সমান দেখো আমরা এখানে পাচ্ছি, এখানে 2 আর 2 ক্যান্সেল হবে, তাহলে পড়ে থাকবে আমাদের সমান ট্যান এক্স প্লাস সাইন 2x মাইনাস 2x প্লাস সি, এটা সমান হচ্ছে RHS। দেখো এবার আমরা 13 দাগের অঙ্ক করবো। কি দেওয়া আছে? প্রমাণ করে ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 4x বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স সমান মাইনাস অফ 3x/2 প্লাস 1/4 ইন্টু সাইন 2x প্লাস কট এক্স প্লাস সি। তাহলে দেখো 13 অঙ্কের আমরা এলএইচএস টার্মটা লিখে নিয়েছি, ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 4x বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তো এখানে আমরা কি করব, শুরুতেই নাই যে cos টু দি পাওয়ার 4x কে আমরা cos স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার আকার করে লিখে নেব। তাহলে সমান ইন্টিগ্রেশন cos স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তো এখন আমরা কি করব, এই cos স্কোয়ার এক্স এর জায়গাতে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স লিখব। তাহলে সমান ইন্টিগ্রেশন 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, আমরা cos স্কোয়ার এক্স এর জায়গাতে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স লিখেছি, আর বাইরে দেখো একটা হোল স্কোয়ার আছে, তাহলে এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার লিখলাম, নিচে ডিভাইডেড বাই হচ্ছে সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এবার আমরা এখানে কি করব, এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা লিখব। তাহলে সমান দেখো লিখছি ইন্টিগ্রেশন, শুরুতে হবে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন টু দি পাওয়ার 4x, নিচে ডিভাইডেড বাই হচ্ছে সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এবার আমরা কি করব, এখানে সাইন স্কোয়ার এক্স টার্মটাকে প্রত্যেকটাকে ভাগ করে করে লিখব। তাহলে সমান ইন্টিগ্রেশন 1 বাই সাইন স্কোয়ার এক্স, তাহলে এখানে আমরা পাবো কোসেক স্কোয়ার এক্স মাইনাস, এখানে দেখো সাইন স্কোয়ার এক্স টার্মটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে শুধু -2 প্লাস, এখানে দেখো সাইন স্কোয়ার এক্স আর সাইন টু দি পাওয়ার 4x, একটা টার্ম ক্যান্সেল হয়ে গিয়ে এখানে পড়ে থাকবে সাইন স্কোয়ার এক্স, এটার বাইরে হচ্ছে ডিএক্স। এবার দেখো এই যে সাইন স্কোয়ার এক্স লিখেছি আমরা কি ফর্মুলা জানি না, 2 সাইন স্কোয়ার এক্স, এটা সমান আমরা লিখি 1 মাইনাস কস 2x, 1 মাইনাস কস 2x, এই ফর্মুলাটা আমরা জানি। তাহলে ফর্মুলা আনার জন্য এখানে আমাদেরকে কি করতে হবে, একটা 2 গুণ করতে হবে, তাহলে সেই 2টাকে ব্যালেন্স করার জন্য আবার আমাদেরকে একটা 2 ভাগ করতে হচ্ছে। তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি হাফ ইন্টু 2 সাইন স্কোয়ার এক্স। তাহলে দেখো 2 আর 2 ক্যান্সেল হয়ে গেলে আমাদের আগের সেই সাইন স্কোয়ার এক্স টার্মটাই পড়ে থাকবে। তাহলে এখন আমরা কি করব, এই 2 সাইন স্কোয়ার এক্স এর জায়গাতে ফর্মুলা লিখব 1 মাইনাস কস 2x। তাহলে সমান ইন্টিগ্রেশন, এই বাকি টার্মগুলো যেমন আছে লিখে দেবো, তাহলে কোসেক স্কোয়ার এক্স মাইনাস 2, আর এখানে আমরা পাচ্ছি প্লাস হাফ ইন্টু 1 মাইনাস কস 2x, এই প্রোটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, বাইরে হচ্ছে ডিএক্স। তাহলে সমান ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স মাইনাস 2, এবার হাফটা গুণ করে লিখছি, তাহলে প্লাস হাফ প্লাস হাফ, সরি প্লাস না, এখানে প্লাস আর মাইনাসের সাইনটা হবে মাইনাস, মাইনাস হাফ ইন্টু কস 2x, পুরোটাকে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, বাইরে হচ্ছে ডিএক্স। তাহলে সমান ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স, তারপরে এখানে দেখো এটা আমরা পাচ্ছি হাফ মাইনাস 2, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 2 1 মাইনাস 4, মানে এটা হচ্ছে আমাদের -3/2। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো কোসেক স্কোয়ার এক্স -3/2 মাইনাস হাফ ইন্টু কস 2x, এটার বাইরে হচ্ছে ডিএক্স। এবার আমরা কি করব, প্রত্যেকটাকে আলাদা আলাদা ইন্টিগ্রেশনে নিয়ে লিখবো। তাহলে ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস 3/2 টার্মটা কনস্ট্যান্ট টার্ম বাইরে লিখলাম, ইন্টিগ্রেশন ডিএক্স, এখানে মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন কস 2x ডিএক্স।
তাহলে দেখো এখানে আমরা কত পেয়েছি, ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে ফর্মুলা অনুযায়ী এখানে কত লিখবো, মাইনাস কট এক্স, এটা হবে আমাদের -3/2 ইন্টু এক্স মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন কস 2x ডিএক্স। তাহলে এটা হবে আমাদের সাইন 2x ডিভাইডেড বাই 2 প্লাস সি। তাহলে আর এই যেখানে সি সমান কি, সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক। তাহলে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক। এবার আমরা কি করব, এই পুরো টোটালটার থেকে আমরা একটা মাইনাস কমন নিয়ে নেব। তাহলে মাইনাস কমন নিলে এখানে আমরা পাবো, দেখো মাইনাসটা যদি কমন নিই তাহলে যেভাবে আমাদের প্রমাণ করতে দেওয়া আছে আমরা ওইভাবে সাজিয়ে লিখবো। তাহলে শুরুতে দেখো আমরা এখানে লিখছি 3x/2, তারপরে আসবে এই টার্মটা, তাহলে মাইনাস কমন নিয়েছে, এই সাইনটা আমাদের প্লাস হবে, আর এখানে হাফ আর এখানে একটা 2 রয়েছে, তার মানে এটা হবে আমাদের সাইন 2x ডিভাইডেড বাই 4, আর এখান থেকে আমরা পাবো প্লাস কট এক্স, আর এখানে হচ্ছে প্লাস সি। এটা সমান হচ্ছে আমাদের RHS। দেখো এবার আমরা 14 দাগের অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, প্রমাণ করো ইন্টিগ্রেশন সাইন mx ইন্টু সাইন nx dx, যেখানে m স্কোয়ারটা নট ইকুয়াল টু হচ্ছে n স্কোয়ার, এটা সমান দেখাতে হবে হাফ ইন্টু সাইন m মাইনাস n ইন্টু এক্স ডিভাইডেড বাই m মাইনাস n মাইনাস সাইন m প্লাস n ইন্টু এক্স বাই m প্লাস n প্লাস সি। তাহলে দেখো শুরুতেই যেটা আমাদের LHS টার্ম আমরা লিখে নিয়েছি, ইন্টিগ্রেশন সাইন mx ইন্টু সাইন nx dx। তো শুরুতেই আমরা এখানে কি করব, শুরুতেই আমরা এখানে 2 সাইন a সাইন b এই ফর্মুলা লিখব। তাহলে এটার ফর্মুলা আমরা কি জানি, cos অফ a মাইনাস b মাইনাস cos অফ a প্লাস b। তাহলে দেখো ফর্মুলা অনুযায়ী কি করতে হচ্ছে, এখানে আমাদেরকে একটা 2 গুণ করতে হচ্ছে। তাহলে এখানে একটা আমরা 2 গুণ করলাম, তাহলে এই 2টাকে ব্যালেন্স করার জন্য আমরা আবার কি করব, একটা 2 ভাগ করব। তাহলে সমান আমরা এখানে কি লিখলাম, শুরুতেই হাফ ইন্টু ইন্টিগ্রেশন 2 সাইন mx ইন্টু সাইন nx dx। তাহলে সমান হাফ ইন্টু, তাহলে ফর্মুলা অনুযায়ী লিখলে আমরা কি পাবো, শুরুতে হবে আমাদের cos a মাইনাস b, তাহলে cos অফ a মাইনাস b মানে mx মাইনাস nx। তাহলে আমি যদি এক্সটা কমন নিয়ে নিই একেবারে, তাহলে আমাদের এখানে পড়ে থাকবে m মাইনাস n ইন্টু এক্স, তারপরে মাইনাস হচ্ছে cos a প্লাস b মানে mx প্লাস nx। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো cos অফ m প্লাস n ইন্টু এক্স, এর বাইরে হচ্ছে dx। এবার আমরা এটাকে দুটো আলাদা পার্টে লিখে নেব। তাহলে হাফ ইন্টু ইন্টিগ্রেশন cos m মাইনাস n ইন্টু এক্স এক্স dx মাইনাস ইন্টিগ্রেশন cos m প্লাস n ইন্টু এক্স dx। তাহলে আমরা এবার এখানে ফর্মুলা লিখব। তাহলে ইন্টিগ্রেশন cos x dx এর ফর্মুলা হয় sin x। তাহলে সমান এখানে আমরা পাচ্ছি হাফ ইন্টু, এখানে হবে আমাদের সাইন m মাইনাস n ইন্টু এক্স ডিভাইডেড বাই m মাইনাস n মাইনাস এখানে হবে সাইন m প্লাস n ইন্টু এক্স ডিভাইডেড বাই m প্লাস n প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক, সি সমান সমাকলনের ধ্রুবক। তো দেখো এই রেজাল্টটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, তাহলে এটা সমান হচ্ছে RHS।